শততম টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন মুশফিকুর রহিম। একাকী অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামে। ল্যান্ডমার্ক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে চান মিস্টার ডিপেন্ডেবল। তবে কাজটা পুরো দলেরই যে সহজ হবে না সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। আয়ারল্যান্ডকে হালকাভাবে না নেয়ার পরামর্শ তার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 3 দিনের শেষ সিলেট টেস্ট। এ ফরম্যাটে বাংলাদেশ ভালো দল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছে বড় জয়। শুরু হয়ে গেছে ঢাকা মিশনের প্রস্তুতি। যে টেস্ট মুশফিকুর রহিমের শততম টেস্টের মাইল ফলকের সামনে বাংলাদেশ আইকন। পুরো দল যখন বিশ্রামে তখন একাকী হোম অফ ক্রিকেটে ঘাম ছড়িয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। সিলেট টেস্ট তার না হলেও মিরপুরকে ল্যান্ডমার্কের সাথে পারফরমেন্স দিয়ে নিজের করে নেয়ার চেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ। মুশফিক না পারলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে থাকা আইরিশদের প্রথম ম্যাচে ব্যাটে বলে নিয়ন্ত্রণ করেছে ফিল সিমন্স শিষ্যরা। অধিনায়ক নাজমুল শান্ত ও মাহমুদুল হাসানের সেঞ্চুরি, সাদমান, মমিনুল, লিটনরাও খেলেছেন বড় ইনিংস। জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা টেস্টে নামবে টিম বাংলাদেশ। তারপরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। অপোজিশনকে আন্ডারএস্টিমেট করার অ্যাকচুয়ালি কোনো সুযোগ নেই। ওটা 3 দিন শেষ হয়ে গেছে মানেই যে এখন আমরা সামনের ম্যাচটা 2 দিনে শেষ করে দিতে পারবো, ব্যাপারটা তা নয়। একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেলে খেলাটা বদলে যায়। দুটো সেশন যদি ওরা জিতে যায় তাহলে খেলাটা বদলে যায়। 100% এফোর্ট দিয়ে আমাদের খেলতে হবে এবং সেটা সবসময় করা উচিত। হোম অফ ক্রিকেটের শেষ 5 টেস্টে 107 উইকেট নিয়েছেন স্পিনাররা। সে তুলনায় পেসারদের শিকার 58টি। সে চিত্র বদলে যাবে বলে আশা নাজমুল আবেদিনের। লাস্ট যা দেখেছি তার চেয়ে বেটার উইকেট হবে আমি আশা করছি। উইকেটে আর একটু বাউন্স আমি মনে করছি থাকবে এবং উইকেটটা টিকবে। শুরু থেকে স্পিন হয়ে যাবে এমন হবে না, আর তার চেয়ে বেটার উইকেট হবে এখানে। নেপথ্যের কারণও জানিয়েছেন এই বোর্ডকর্তা। কিউরেটর গামিনী ডি সিলভার বিদায়ের পর টনি হ্যামিংয়ের বাড়তি নজরদারি, মিরপুরে ম্যাচ না থাকায় উইকেট প্রস্তুতের জন্য যথেষ্ট সময় পেয়েছেন মাঠকর্মীরা। আমরা একটু প্রিপারেশনের সময় পেয়েছি এবং আমাদের নতুন কিউরেটর যে সেও এই মাটি, এই উইকেট, এই সব সম্পর্কে আরেকটু কিছু ধারণা তার হয়েছে। 13 মাস পর বুধবার মিরপুরে ফিরছে টেস্ট ক্রিকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।